মহিলাদের অনিয়মিত মাসিক বা ঋতুস্রাব বা ইরেগুলার মেনস্ট্রুয়েশন কি, এই ব্যাপারটা আসলে অনেকেই আমাদের কাছে জানতে চান, যে এই ব্যাপারে কিছু তথ্য দেওয়ার জন্য। তো যাই হোক, যে একজন মহিলার বা একজন মেয়ের বয়স 8 বা 9 থেকে শুরু করে 16 বছরের মধ্যে প্রথম মাসিক সাধারণত হয়ে থাকে। যাই হোক, এখন অনিয়মিত ঋতুস্রাব বা মাসিক বা ইরেগুলার মেনস্ট্রুয়েশন বলতে কি বোঝায় সেটা নিয়ে আমি আলোচনা করব। এবং এটা হচ্ছে যে একজন মহিলার যে মাসিক চক্র, সেটা হচ্ছে সাধারণত 21 থেকে 35 দিনের মধ্যে হয়ে থাকে। এবং এই মাসিকটা কতদিন স্থায়ী হয়? 3 থেকে 7 দিন স্থায়ী হয়। হ্যাঁ, এবং এই যে অনিয়মিত মানে ঋতুস্রাব আমরা তাহলে বলতে কি বোঝায়? যদি এই মাসিকের যে দৈর্ঘ্যটা, চক্রের যে দৈর্ঘ্যটা, সেটা যদি অসামঞ্জস্যপূর্ণ হয় তাহলে সেটাকে আমরা অনিয়মিত মাসিক বলি। কিংবা যদি অস্বাভাবিকভাবে রক্তস্রাব হয় সেটাকে অনিয়মিত বলে। কিংবা মাসিক যদি বন্ধ হয়ে যায় সেটাকেও অনিয়মিত বলে। তাহলে যে এই যে অনিয়মিত মাসিক যেটা, সেটাকে আমি যদি আরও ক্লিয়ারলি খুলে বলি, সেটা হচ্ছে একজন মহিলার মাসিক যেদিন শুরু হলো তার 21 দিন পরে আবার মাসিক হবে, কিংবা সেটা 21 দিন থেকে 35 দিনের মধ্যে মাসিকটা হবে। কিন্তু যদি সেটা 21 দিনের আগে হয়ে যায়, কিংবা 35 দিনের পরে হয়, কিংবা 35 দিনের পরে আর নাই হয়, তাহলে সেটাকে ধরা হয় অনিয়মিত মাসিক। কিংবা যদি অসামঞ্জস্যপূর্ণ রক্তচাপ হয়, কিংবা যদি মাসিক বন্ধ হয়ে যায়, সেগুলোকে অনিয়মিত মাসিক বলা হয়। তো এই অনিয়মিত মাসিকের কারণ কি? অনিয়মিত মাসিকের অনেক কারণ আছে, যেমন হরমোনজনিত কারণটা সবচেয়ে বেশি। তারপরে থাইরয়েডের সমস্যার কারণে হতে পারে, জরায়ুর সমস্যা, যেমন জরায়ু যদি পলিসিস্টিক ওভারি সিনড্রোম থাকে, বা জরায়ুতে যদি পলিপ থাকে, বা জরায়ুতে যদি কোনো প্রবলেম থাকে, সেক্ষেত্রেও হতে পারে। মানসিক চাপ বা মানসিক কারণ হতে পারে, ওজন খুব বেশি কম হওয়া বা বেশি হলে হতে পারে, গর্ভনিরোধক বিভিন্ন পদ্ধতি মানুষ ব্যবহার করে সেটার কারণে হতে পারে, ডায়াবেটিসের কারণে হতে পারে, লিভারের সমস্যার কারণে হতে পারে, হার্টের সমস্যার কারণে হতে পারে, জীবনযাত্রার পরিবর্তনের কারণে হতে পারে, জলবায়ুগত কারণে হতে পারে। বিভিন্ন কারণে অনিয়মিত মাসিক হতে পারে। তো অনিয়মিত মাসিক যদি হয়, তাহলে কখন একজন মানুষ বুঝবে যে তার ডাক্তারের কাছে যাওয়া উচিত, এবং এই ব্যাপারে একজন গাইনোকোলজিস্ট বা একজন ডাক্তারের সাথে পরামর্শ করা উচিত। প্রথম হচ্ছে, যদি 1 নম্বর হচ্ছে যে মাসিক চক্রে যদি 21 দিনের কম বা 35 দিনের বেশি হলে। 2 নম্বর হচ্ছে রক্তস্রাবের পরিমাণ অস্বাভাবিকভাবে বেশি বা কম হলে। 3 নম্বর হচ্ছে মাসিক বন্ধ হয়ে গেলে এবং বন্ধ হওয়ার 3 মাসের মধ্যে আর যদি মাসিক না হয়, তাহলে তাকে অবশ্যই ডাক্তারের পরামর্শ নিতে হবে। কিংবা 4 নম্বর হচ্ছে তীব্র ব্যথা, তলপেটে বা জরায়ুর অংশে যদি তীব্র ব্যথা থাকে বা অন্যান্য অস্বস্তিকর অবস্থা থাকে, তাহলে তাকে কি ডাক্তারের পরামর্শ দিতে হবে। এবং এই তীব্র ব্যথাটা, আবারও আমি বলতেছি যে এটা কিন্তু মেনস্ট্রুয়েশন হলে অল্প সামান্য ব্যথা কিন্তু সবারই থাকে, কিন্তু যদি সেটা তীব্র হয়, মানে অস্বাভাবিক হয়, সেক্ষেত্রে ডাক্তারের পরামর্শ নেওয়াটা বাঞ্ছনীয়। তো আশা করি মোটামুটি একটা ধারণা দিতে পেরেছি। আর আপনাদের এই স্ত্রীরোগ বা মেয়েদের যে কোনো রোগ নিয়ে যদি আপনাদের পরামর্শ প্রয়োজন হয়, কিংবা কোনো চিকিৎসার প্রয়োজন হয়, আমাদের সাথে যোগাযোগ করতে পারেন। আমরা চেষ্টা করব সর্বোচ্চ উন্নত চিকিৎসা আপনাদেরকে প্রদান করার জন্য। থ্যাংক ইউ।